আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে দেখতেই পাচ্ছেন কড়াইটা যখন গরম হয়েছে দিয়ে দিয়েছি তার ভিতরে সয়াবিন তেল পরিমাণ মতো। তারপরে দেখতেই পাচ্ছেন লবণ দিয়েছি, মাছের ভিতর হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। আমি মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভালো করে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আশা করি, পাশেই থাকুন, দেখতে থাকুন। মাছটাকে ভালো করে লবণের সাথে, মরিচের সাথে, হলুদের সাথে ভালো করে গায়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে মাখানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে মাছ। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখনই দিয়ে দিলাম রুই মাছ। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। এই কড়াইতে আরেকটা হাঁড়ি বসিয়েছিলাম। হাঁড়িটা যখন গরম হয়ে গিয়েছে এই তেলটাই দিয়ে দিয়েছি, পরিমাণে একটু তেল দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়েছি। তো যখন ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতরে দিয়ে দেব পানি। পানি দিলে মশলাটা ছড়াবে না। এই তো দিয়ে দিচ্ছি লবণ প্রথমেই। তারপরে দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া, তারপরে জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখতেই পেলেন কি মশলা দিয়েছি আমি। খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে দেব। রান্না করার পর চলে আসলাম। তো কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। একটু দেখতেই পাচ্ছেন ডাটাগুলা দিয়ে দিলাম। আপনাদের সাথে তো বলাই হয় নাই আমি কি রেসিপি শেয়ার করতেছি। আমি শেয়ার করতেছি রুই মাছ দিয়ে ডাটা তরকারি রেসিপি। জানি না আপনাদের কেমন লাগবে, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাসার সবাই খুবই পছন্দ করেছে এভাবে রান্নাটা, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। আপনাদের মাঝে তো কিছু না কিছু শেয়ার করতে হয়, তাই শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছেন এই পানিতেই আমি ডাটাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে কষিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন কষানোর পর ফিরে আসলাম। কষানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পাকা টমেটো। না দিলে ভালোই লাগবে না, দিতেই হবে। ডাটা তরকারি বলে কথা, পাকা টমেটো এবং কাঁচা মরিচটা দিবেন, দিলে এটা স্বাদটা ভালো পাবেন। একবার দিয়ে দেখতে পারেন। আর সাথে আলুটাও দিতে হবে, সম্পূর্ণ টেস্ট আসবে টমেটো আর আলুর জন্য। আর মাছটা হালকা ভাজতে হবে, একদম কড়া ভাজা যাবে না। কড়া যদি ভাজেন তাহলে আপনি খাওয়ার সময় স্বাদ পাবেন না। তো দেখতেই পারছেন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম কিছুক্ষণ কষানোর পর। যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ যাবৎ আমার পাশেই আছেন, আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতেই পেলেন কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। তারপরে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনাদের পরিমাণ অনুযায়ী এবং তরকারি অনুযায়ী দিবেন। শুধু আপনাদেরকে টিপস দেওয়ার জন্য রান্নাটা শেয়ার করা। আমি জানি সবাই রান্না করতে পারে,
রান্না করা সহজ কাজ। তো আমার লাইটের আলোটা ভালো ছিল না, আলো ছিল না, তো তাই দেখতে ডাঁটা তরকারিটা এরকমও লাগতেছিল, কিন্তু অসম্ভব মজা হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছিল। তো আপনারা তো সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলেন। যদি কেমন লেগেছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।